সাকিব খানের অনেক আপডেট আসছে, অনেক ভিডিও তৈরি করছে সবাই। সাকিব খানের তুফানের কালকে না পরশুদিনকে বোধহয় মোশন পোস্টার বেরিয়েছে। তো মোশন পোস্টারটা অনেকেই বলছে অসাধারণ, অদ্ভুত, সুন্দর। দেখো, আমার পোস্টারটা খুব ভালো লেগেছিল। এই পুরো রেড কালার প্যালেটের মধ্যে জন উইকের মতো একটা ভাইব এবং কমিক বুক আর্ট তৈরি করে এই পোস্টারটা কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে জিনিসটা কাইন্ড অফ রিয়েল না, একটা ড্রয়িংয়ের মতো দেখতে লাগে। এবং এই পোস্টারটা এই পোস্টারটাকেই মানে ফরম্যাটে তৈরি করা হয়েছে। এবার মোশন পোস্টারের শুরুর দিকে ওই যে গাড়ির যে চেসটা, এই যে সিনটা, ঠিক আছে, দেখো আমি জানি প্রচুর লোক গালাগাল দেবে, বাট সত্যি কথা খুব সত্যি কথা, পুরো জিনিসটা দেখতে ভাল লাগছে, আমি সেটার সাথে ডিসএগ্রি করছি না। কিন্তু এই গাড়ির যে অ্যানিমেশনটা কিন্তু পুরোনো গেম থেকে, কোনো না কোনো গেমের স্টক ফুটেজ বা টিজার ট্রেলার থেকে কিন্তু কাইন্ড অফ নেওয়া হয়েছে, বা ওইটাকে ইউজ করা হয়েছে, বা ওরকম সিমিলার কিছু ক্রিয়েট করা হয়েছে। ওকে, ফলে জিনিসটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এবং জানি খুব ভালো করে। সেটাকেই আউট ট্রানজিশন দিয়ে চোখের মধ্যে দিয়ে বার করে লাস্টে বন্দুক নিয়ে যে পোস্টটা ওটা আনা হয়েছে। দেখো, জিনিসটা ভালো লাগছে, তাতে কোনো রকম ডাউট নেই, কিন্তু জিনিসটা যে তৈরি করা হয়েছে সেটা তৈরি করার পেছনে কিন্তু খুব একটা এফোর্ট দেওয়া হয়েছে, খুব জিনিয়াস থিঙ্কিং, এরকম ব্যাপার স্যাপার কিন্তু নয় একেবারেই। তাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ রাইহান রাফির থেকে আমার এক্সপেকটেশনটা হাই। ইনি এমন একজন ডিরেক্টর যার সিনেমাগুলো খুব শকিং এবং আমার খুবই ভালো লাগে। এবং দেখো, সাকিব খানের আমি বিশাল বড় কোনো ফ্যান নই, আমি ইন্ডিয়াতে থাকি। প্রিয়তমা সিনেমার আমার ক্লাইম্যাক্স খুবই ভালো লেগেছে, শেষ দিকে 30-35 মিনিট। তার আগের পোর্শনের কিছু কিছু জিনিস ভালো লেগেছে, ভিলেনটাকে আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু প্রিয়তমা সিনেমার মধ্যে প্রপার অ্যাকশন ছিল না এবং জিনিসপত্র খুব তাড়াহুড়ো, খুব বাজে এক্সিকিউশন। দেখো, কম বাজেট মানেই জিনিস বাজে হয় না, বাজে এক্সিকিউশন হলে পর জিনিস বাজে হয়। কম দামেও ভালো জিনিস তৈরি হতে পারে, হয়ও, ঠিক আছে। আমাদের দেশের পারিয়া সিনেমাটাকেই তোমরা দেখে নিতে পারো, আমি জানি না তার থেকেও কম বাজেটে কি প্রিয়তমা তৈরি হয়েছিল। যাই হোক, আমি সেসব তর্কে চাই না যেতে। দ্য কোয়েশ্চেন ইজ, রাইহান রাফি এই সিনেমাটার জন্য ফিল্ম সিটি ভাড়া ঠাড়া করে অনেক বাজেট কিন্তু খরচ হচ্ছে এই সিনেমাটার পেছনে। সেই তুলনাতে এই মোশন পোস্টারটা দেখে আমার মনে হলো যথেষ্ট লো এফোর্টে কিন্তু বার করে দেওয়া হয়েছে। এবার টিজার ট্রেলার এলে পরে অ্যাকচুয়াল বাজেট ঠিক করে স্পেন্ড হচ্ছে কিনা, কতটা গ্র্যান্ডিওর, কতটা গর্জিয়াস হবে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমার মতামত এই তুফান সিনেমার যে পোস্টারটা, এটা নিয়ে। এবার দরদ সিনেমার কথায় আসি। দরদ সিনেমার প্রথম যে পোস্টারটা রক্তমাখা হাত নিয়ে, ওটার শুটিংয়ের ফটো এসেছিল, যেটা নিয়ে অনেক লোকে অনেক ট্রোল ফোল করছে। এবার অনেক মানুষই যারা ট্রোল করছে বা যারা খিল্লি ওড়াচ্ছে, তারা পর্দায় যেটা দেখছে সেটার ব্যাকগ্রাউন্ডে কিভাবে জিনিসটা এক্সিকিউট করা হয়েছে অনেকেই জানে না, বা অনেকেই জিনিসটা বুঝতে পারে না। এবার অনেক জিনিসেরই ব্যাকগ্রাউন্ডটা ভিডিও, ব্যাকগ্রাউন্ডটা সিন যদি দেখিয়ে দেওয়া যদি হয় না, তাহলে সেগুলো খিল্লি করার মতনই মনে হয়। আমাদের মনে হয় যে ও বাবা, এরমভাবে হয়ে গেল। আপনারা কি মনে করছিলেন যে সাকিব খান রক্ত মেখে দাঁড়িয়ে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রাম মতো দেখতে পাওয়া যাচ্ছে, যে অ্যাকচুয়ালি কোনো গ্রামে দাঁড়িয়ে হাতে রক্ত লেগে হয়েছে শুটিং? ওভাবে শুটিং হয় না। ফলে এই যে ট্রোলিংটা হচ্ছিল, এটা পুরোপুরি মিনিংলেস। এটা কাইন্ড অফ প্রমাণ করে যে আপনি কতটা অশিক্ষিত, যে আপনি সিনেমার ব্যাকগ্রাউন্ডে কি কি হতে পারে, কিভাবে জিনিসপত্র হয়, সেই ব্যাপারে আপনার ন্যূনতম আইডিয়া নেই। এবারে দরদের সেকেন্ড যে পোস্টারটা, আমেরিকান কাউবয়দেরকে যখন ওয়ান্টেড হিসাবে ঘোষণা করা হয়, তখন এইরকম টাইপের পোস্টার বেরোয়। ওই পোস্টারটার অ্যানিমেশন স্টাইল পুরোপুরি ওই রকমই দেখতে। এবার দুলু মিয়া বোধহয় সামথিং নাম, ওয়ান্টেড। নাদার থিং, যে এই পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। এই পোস্টারটা আমার ভালো লাগার কারণ কি, দেখো, প্রথম পোস্টারে তুমি একটা লোকের ভায়োলেন্ট যে দিকটা, সেটা তুমি শো করছো। পরের পোস্টারে বলছো যে এ একজন ওয়ান্টেড ক্রিমিনাল যাকে পুলিশ খুঁজছে, ঠিক আছে। ফলে দুটো পোস্টারের মধ্যে দিয়ে একটা গল্পের হিন্ট থাকে যে আমরা দরদ সিনেমাতে এরকম হয়তো দেখতে পেতে চলেছি যে তিনি একজন ওয়ান্টেড ক্রিমিনাল ছিল এবং তারই ভায়োলেন্ট পাস্ট অথবা ফিউচারের একটা গ্লিমস প্রথম পোস্টারে আমরা দেখতে পাচ্ছি। তা এই যে গল্পের সাথে তাল রেখে যে পোস্টার তৈরি করা, এই যে আইডিয়াটা, এই যে স্টাইলটা, এই স্টাইলটা কিন্তু
ভালো ভালো কাজে কিন্তু ফলো করা হয়, জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং এই ধরনের জিনিস দেখেই বুঝতে পারা যায় যে যারা সিনেমার ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, যারা ক্রিয়েটার রয়েছে, তারা কিন্তু হালকাভাবে জিনিসটাকে নিচ্ছে না। আর দেখো, একটা সিনেমার পরিচয় হচ্ছে গিয়ে তার পোস্টার। পোস্টার যত ভালো, পোস্টারের মধ্যে যত বেশি ক্রিয়েটিভিটি রয়েছে, ঠিক আছে, পোস্টারে তো শুধু হিরোর ছবি দিয়ে দিলে পরেই ভাই হিরোকে সবাই ভালোবাসা হয়ে গেল, ওরকম না। পোস্টারের মধ্যে যতটা ক্রিয়েটিভিটি থাকে, তোমাকে বুঝতে হবে যে ঠিক এতটাই ক্রিয়েটিভিটি কিন্তু টিজার ট্রেলারের সময়ও থাকবে। এবং সে যখন পোস্টারের মতো বেসিক জিনিসে এতটা এফোর্ট দিচ্ছে, তখন মেন সিনেমাতেও সে এতটা এফোর্টই সে দেবে। তো সেই জন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো দরদ নিয়ে এবং তুফান নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড। এবার আমাদের এখানে আমি কোনোদিন সাকিব খানের কোনো সিনেমা আমাদের এখানে দেখিনি যে বিশাল করে রিলিজ করা হয়েছে। প্রিয়তমা নিয়ে আমাদের এখানকার কিছু ইউটিউবার স্ক্যাম করেছে, ওগুলোকে স্ক্যামই বলে, তো সেটা আমি বাদ দিচ্ছি। কিন্তু এবার দেখা যাক যে তুফান তো এসবিএফ বোধহয় প্রডিউসারদের মধ্যে আছে, তো এসবিএফ ডিস্ট্রিবিউট করবে, ভালো হবে। বাট দরদ আমাদের এখানে কটা হলে আসবে, প্যান ইন্ডিয়া কিভাবে মুক্তি পাবে, কারণ এখানে ইন্ডিয়ার অ্যাক্ট্রেস রয়েছে, তো সেটা একটা বড় ব্যাপার। তো দেখা যাক কি হয়। আমি জানি সাকিব খানের ফ্যানেরা পুরো ভিডিও দেখে না, এসে ওই 1-2 মিনিট দেখে আমাদের ফ্যানকে বাজে বলেছে, আমাদের ফ্যানকে গালি দিয়েছে, সরি আমাদের স্টারকে গালি দিয়েছে, এরকম করে চলে যাবে। যারা দেখলে পুরোটা, তারা বলো তোমাদের কাদের কি মনে হয়, কি ব্যাপার, কি বৃত্তান্ত। চলো, টাটা, বাই।